এরপরে আমরা পরবর্তী আরো ম্যাথ দেখবো। তোমরা দেখো এই অঙ্কটা দেখবা গুরুত্ব সহকারে, দুইটা গেল। এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো লিমিটের। লিমিট x টেন টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড 3x স্কোয়ার সমাধান করতে বলছে। ম্যাথটা আগে আমরা করি, তারপরে তুমি দেখো খুব আসে এই ম্যাথ। সূত্র হলো 2 sin স্কোয়ার থিটা বাই 2 3x স্কোয়ার। 2 3 লিমিটের সামনে নিয়ে গেলাম, x টেন টু 0 sin 7x বাই 2 x স্কোয়ার রাখলাম। 2 বাই 3 লিমিট x টেন টু 0 sin 7x বাই 2 7x বাই 2 উপরে স্কোয়ার দিলাম 49 বাই 4। এরপরে 2 বাই 3 1 ইন্টু 4 বাই 9 ক্যালকুলেশন করে আমাদের আসলো 49 বাই 6। ম্যাথটি দেখো আমি কিভাবে বুঝাই, ফলো করো। এটা জানার আগে তোমাদের অবশ্যই সূত্র জানতে হবে। 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কোয়ার ডিভাইডেড থিটা ডিভাইডেড 2, এটা আমাদের অ্যান্সার। এবার শুরু। লিমিট x টেন টু 0 1 মাইনাস cos থিটা ডিভাইডেড 3x স্কোয়ার। লিমিট x টেন টু 0 লিখবো, 2 আর 3 আমরা এটা সামনে আনবো। 2 sin স্কোয়ার থিটা বাই 2 1 মাইনাস cos থিটা, এই 7s কে আমরা বলবো থিটা। 1 মাইনাস cos থিটার সূত্র হলো 2 sin স্কোয়ার থিটা ডিভাইডেড 2। এই মুহূর্তে থিটা হলো 7x বাই 2। 2 3 আমরা লিমিটের সামনে নিলাম। লিমিট x টেন টু 0 sin স্কোয়ার থিটার সাথে নিচের থিটা ম্যাচ করতে হবে। লব স্কোয়ার হর স্কোয়ার, দুটো স্কোয়ার আমরা একদম উপরে দিলাম। উপরের থিটা সাইন থিটার সাথে নিচের থিটা ম্যাচ করব। নিচের থিটা কি 7x বাই 2 হতে হবে। উপরের থিটা যেহেতু সাইন 7x বাই 2 আছে, নিটা আমরা 7x বাই 2 লিখবো। কিন্তু আমাদের কি 7 বাই 2 কি আছে? আমার তো x ছিল, স্কোয়ার ছিল। স্কোয়ার x ফিরে দিতে পারলে x স্কোয়ার আসবে, স্কোয়ার সাইন ফিরে দিলে আগেরটা ফিরে আসবে। কিন্তু 7 বাই 2 আমরা অতিরিক্ত লিখছি। কেন লিখছি? এই সাইন থিটার সাথে থিটা ম্যাচ করার জন্য। কারণ আমরা সূত্র জানি কি, লিমিট থিটা ইজ টেন টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা মানে কত? 1। তো আমরা এখন সাইন থিটা বাই থিটা ম্যাচিং করছি, স্কোয়ার দিছি, 7 49 বাই 2, এটা আমরা অতিরিক্ত হচ্ছে সাইডে লিখছি। এটার পুরো মান কি দাঁড়াচ্ছে আমাদের? লিমিট ভ্যালু 1। লিমিট x টেন টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা, এর মান হলো 1। এবার আমরা ক্যালকুলেশন করলাম, 2 দিয়ে 4 একটা 2 49 3 2 6, এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের দেখাবো, তোমরা গুরুত্ব সহকারে দেখবা। রেডি? মূল কথা হলো আমাদের ফাংশন, লিমিট এবং অন্তরক সহগ, এই তিনটা কোশ্চেন অতীব জরুরি, এখান থেকে প্রশ্ন হবেই। মূল নিয়মে আমরা শিখবো হলো sin 2x cos 2x root x log x। এই চারটা অতি সংক্ষিপ্ত, এই চারটা সংক্ষিপ্ত থেকে যে কোনো একটা অবশ্যই আসবে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। sin 2x cos 2x root আবার x log x। যেমন আমি তোমাদেরকে এখন করাবো root x। root x এর মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়। তাহলে ধরি f of x is equal to root x। ফাংশনে আমরা h বৃদ্ধি করলাম, রুট আবার x প্লাস h। এবার আমরা কি লিখব? ডিফারেন্সিয়েশন শুরু। ডিফারেন্সিয়েশন ফাংশন অফ x, লিমিট h টেন টু 0 ফাংশন x মাইনাস h ফাংশন অফ x ডিভাইডেড কি h। তাহলে লিমিট x টেন টু 0 রুট আবার x প্লাস h মাইনাস x ডিভাইডেড হলো h। এটা আমাদের মূলত লিমিটেড টাইপে চলে আসলো, x প্লাস h রুট আবার x। এটার সাথে হুবহু আমরা কি করব? সেম জিনিস নিব, প্লাস নিব রুট আবার x নিয়ে ডিভাইডেড কি দিব? h। তাহলে লিমিট h টেন টু 0 রুট আবার x প্লাস h স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড কি h। তাহলে লিমিট কি দাঁড়াচ্ছে? এখানে আমি সলভ করি, x স্কোয়ার মাইনাস স্কোয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে x ডিভাইডেড h, x কেটে গেল, সরি এটার মধ্যে কি দাঁড়াচ্ছে? x প্লাস h। তাহলে রুট আবার x প্লাস h মাইনাস x। লব হরকে, হ্যাঁ হরেও দিতে হবে, হরে দিইনি, হরে গুণ দিতে হবে। রুট আবার x প্লাস h, রুট আবার x প্লাস h প্লাস রুট আবার x। উপরে আমার কেটে যায় কি থাকতেছে? উপরে আমার থাকতেছে হলো রুট আবার x প্লাস h প্লাস হলো রুট আবার x।
উপরে আমার থাকছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড এইচ রুট আবার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স। লিমিট বসাবো, এটা কেটে গেল, এইচ এস কাটে গেল 1, লিমিটের মান দাও রুট আবার এক্স প্লাস 0 রুট আবার এক্স। আমার অ্যান্সার দাঁড়ালো 2 রুট এক্স। অর্থাৎ রুট এক্স যদি আমরা ডিফারেন্সিয়েশন করি উত্তর আসবে 1/2 রুট এক্স। তাহলে অঙ্কটি একবার বুঝে দিয়ে তোমার গুরুত্ব সহকারে দেখো। রুট এক্স এর মূল নিয়মে অন্তরক সহগ। আমরা ধরি ফাংশন এক্স রুট আবার এক্স, ফাংশন এক্স এ এইচ বৃদ্ধি করেছে মানে এক্স প্লাস এইচ যোগ রুট আবার এক্স প্লাস এইচ। ডিফারেন্সিয়েশন ফাংশন এক্স আমরা মূল নিয়মের সূত্রটি লিখব, লিমিট এইচ টেন্ড টু 0 ফাংশন এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন এক্স ডিভাইডেড এইচ। লিমিট এইচ টেন্ড টু 0 ঠিক থাকবে, ফাংশন এক্স প্লাস এইচ এর মানটা বসাবো, মাইনাস ফাংশন এক্স এর মান বসাবো, মাঝে কি মাইনাস। এবার আমরা লব হরে অপোজিট চিহ্ন দ্বারা একটা অপশন নিব, রুট আবার এক্স প্লাস এইচ প্লাস রুট আবার এক্স লব হরে গুণ দিব। তাহলে এইটুকু অংশকে বলবো এ, এটাকে বলবো বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুট কেটে যাবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড যা থাকলো ছেড়ে থাকবে। এবার আমরা রুট মুক্ত হয়ে গেল, এক্স মাইনাসের এক্স প্লাসের কেটে গেল, লবে এইচ আছে হরে এইচ কেটে গেল, আমরা একবারে কেটে দিয়েছি। লিমিটের মান এইচ কি 0, এইচ এর মান 0, আমরা লিমিট বসে দিলাম, তাহলে থাকলো রুট এক্স প্লাস রুট এক্স। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো 1/2 রুট এক্স। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসগুলো তোমাদের দেখার জন্য, এবং বেশি বেশি লাইক শেয়ার করো। আমাদের অনেক পরিকল্পনা প্ল্যান আছে ভবিষ্যতে, আশা করি ভালো কিছু হবে তোমাদেরকে নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।